নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি বিশেষ টপিক শুরু করছি। আজকে আমি ধনুরাশি নিয়ে বলবো। সেপ্টেম্বর মাস ধনুরাশির জন্য কেমন যাবে, গ্রহগত পজিশন কেমন আছে ধনুরাশির জন্য সেই নিয়ে বলবো। মিথুন রাশিতে মঙ্গল মিথুন রাশিতেই থাকছে, অর্থাৎ আপনাদের সেপ্টেম্বরে আপনাদের সপ্তম ঘরে থাকছে। 4 সেপ্টেম্বর বুধ আপনাদের দশমপতি এবং সপ্তমপতি নবমে থাকছে। 16 সেপ্টেম্বর নবমপতি নবমেই থাকছে। রাহু থাকছে আপনাদের চতুর্থে, শনি বকরি শনি থাকছে তৃতীয়, বৃহস্পতি থাকছে ষষ্ঠে। ধনুরাশির লগ্নপতি বৃহস্পতি যেহেতু ষষ্ঠে রয়েছে, শারীরিক সমস্যা এই সময় কষ্ট দিতে পারে, বিশেষ করে ঘাড়ে কোনো সমস্যা আপনারা কষ্ট পেতে পারেন। অর্থের আয় স্থান ভালো থাকবে। শিক্ষাক্ষেত্রে কিছু সমস্যা এই সময় ফেস করতে হতে পারে। পড়ায় মন বসতে চাইবে না, মন অমনোযোগী হয়ে যেতে পারে। মায়ের শারীরিক সমস্যা আসতে পারে। পঞ্চমপতি মঙ্গল সপ্তমে থাকাতে যারা প্রেমজ বিবাহ করছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। যারা প্রেম প্রীতি ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। যারা ব্যবসায়ী, যারা শেয়ার মার্কেট, যারা বিজনেসম্যান, যারা শেয়ার মার্কেট স্টক মার্কেটে কাজ করছেন, টাকা ইনভেস্ট করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। ষষ্ঠে বৃহস্পতি থাকার জন্য লগ্নপতি এবং ষষ্ঠপতি বৃহস্পতি আওতায় থাকার জন্য বড় কোনো ধরনের কোম্পানিতে, বড় কোনো কোম্পানিতে জব বা স্যালারি ইনক্রিজ করা এগুলো কিন্তু এই সেপ্টেম্বর মাসে হবে। রাহু থাকার জন্য মায়ের শারীরিক সমস্যা আসতে পারে। বাড়ি গাড়ি এই সময় কেনার জন্য, পারচেস করার জন্য বিশেষভাবে শুভ থাকবে। তবে ভীষণ ঠকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে, ভীষণ অ্যালার্ট থাকবেন ঠকে যাওয়ার জন্য। বাড়ি গাড়ি ক্রয় করার জন্য বিশেষভাবে শুভ থাকবে। তৃতীয়পতি শনির দৃষ্টি পঞ্চমে পড়ার জন্য ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে। ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন। যারা মিডিয়ার লাইনে রয়েছেন, যারা অভিনয় করেন, সিনেমা করেন, বাচিক শিল্পী যারা, তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে, পজিটিভ থাকবে। যারা অ্যাঙ্কারিং করে, যারা সাংবাদিক তাদের জন্য বলো বিশেষভাবে ইতিবাচক থাকছে। ষষ্ঠপতি এবং একাদশপতি শুক্র 18 সেপ্টেম্বরের পর থেকে একাদশে আসার জন্য জবের ক্ষেত্রে বড় অপরচুনিটি আসতে চলেছে। এই অপরচুনিটি কাজে লাগান। যারা গবেষণাধর্মী কাজ করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। মামলা মকদ্দমায় যারা জড়িয়ে আছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। তবে কোনো কথা বলার আগে দুবার চিন্তা করবেন। হঠাৎ কোনো কথা আপনারা বলবেন না, সেখান থেকে তার বিপত্তি আসতে পারে। বিদেশে যাওয়ার জন্য সুসময় থাকছে। যারা প্রেমজ সম্পর্ক জড়িয়ে আছেন তাদের জন্য অ্যালার্ট থাকতে হবে, তার কারণ এই জায়গার থেকে একটু অসুবিধার সৃষ্টি। প্লেজার ট্রিপ হবে, ভ্রমণ করতে, একটু দূরস্থানে ভ্রমণ আপনাদের এই সময় হবে। এডুকেশন সেক্টর ভালো রয়েছে, তবে যেটা বললাম ফাঁকিবাজির কিন্তু একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই সঞ্চারে আপনারা হলুদ রং বিশেষ করে ব্যবহার করবেন প্রাত্যহিক জীবনে, এতে সুফল পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।